আসসালামু আলাইকুম। আজকে আবারও বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। আজকে তরকারি রান্না করার জন্য একদমই মাছ নেই, তো সকাল সকাল তার জন্য মাছ কিনে আনা হলো। এখানে 2টি তেলাপিয়া মাছ এনেছি। আমি সবসময় তেলাপিয়া মাছ খেতে পছন্দ করি অন্য মাছের চেয়ে। তো এই মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিব। এখন মাছগুলোকে প্রথমে কেটে নিয়েছি, এখন ভালো করে ঘষিয়ে নিচ্ছি। মাছের উপরের কালো কালো যে আঁশটাগুলো আছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এখন লবণ দিচ্ছি না, রান্না করার সময় আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছ যত ধোয়া হবে ততই পরিষ্কার হবে। আর আজকে আমি মাছগুলো পুকুর ঘাটে নিয়ে এসেছি কাটার জন্য। পুকুর ঘাটে কাজ করতে আমার অনেক ভালো লাগে, এতে করে ঝামেলা কমে যায়। মাছগুলো কেটে প্রথমে ধুয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তো একবারে এখান থেকে কেটে কুটে ধুয়ে নিয়ে যাব, আর কোনো বাড়তি ঝামেলা হবে না, আর কোনো কিছু অপরিষ্কারও হবে না। তো খুব সুন্দরভাবেই কেটে নিচ্ছি আমার যতটুকু সাইজ লাগবে। বেশি বড় করছি না, আবার বেশি ছোটও করছি না। এখন তো শীত প্রায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি আরও কয়েকদিন পরে হবে, আর আমাদের পুকুরের পানিগুলো একদম শুকিয়ে যাচ্ছে। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কচুর মুখী রান্না করব। তো মাছগুলোকে পিস করে নিচ্ছি খুব সুন্দর করে। এই মাছগুলো আমার 3 থেকে 4 দিন চলে যাবে। আমার প্রতি সপ্তাহে মাছ কিনতে হয়, কারণ আমি বেশি মাছ কিনি না একসঙ্গে। বেশি মাছ কিনে ফ্রিজে রেখে দিলে তরকারিটা ভালো লাগে না, আর মাছগুলো কেমন জানি লাগে, খেতে ভালো লাগে না। আর কোনো কোনো সময় আমি মাছ একবারে কিনি না, আমাদের পুকুরে অনেক মাছ পাওয়া যায়। পুকুর থেকে মাছ উঠালে খুব কমই কিনতে হয় আমার। মাছগুলোকে কাটা শেষ, এখন আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি, একদম রক্তগুলো সরিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আজকে মাছ কাটা। আর এগুলো হলো পোয়া মাছ। এই মাছগুলো কিনে এনে আমি ফ্রিজে রেখেছিলাম, কয়েকদিন হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে এই মাছগুলোকে বোনা করে ফেলি। তো মাছগুলোকে প্রথমে আমি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে এখন ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন রান্না করতে এসেছি, কড়াইটা চুলাতে বসিয়ে দিলাম, দিয়ে যত ধরনের মশলা লাগে সবগুলো পরিমাণ মতো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো উপরে দিয়ে দিলাম। এই মাছগুলো ভেজেও রান্না করা যায়, আবার কাঁচাও রান্না করা যায়। নদীর যে কোনো মাছ কড়াইতে দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায়, এগুলো খুব তাড়াতাড়ি ভাঙে না। নদীর যে কোনো মাছ ভেজে রান্না করলে মজা হয়, আবার এভাবে কাঁচা কষিয়ে রান্না করলেও অনেক মজা হয়। তো এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আজকে এই মাছগুলোতে আমি সামান্য ঝোল রাখবো, একেবারে শুকিয়ে ফেলবো না। এখন উপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি এগুলোকে রান্না করব। টমেটো দেওয়ার কারণে মাছের ঝোলটা খেতে অনেক ভালো লাগবে, একটু টক টক লাগবে। আর আমাদের আজকের টমেটোগুলো একটু টক টক, খেতে অনেক মজা। আর এখন ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। রান্না করে এখন বাহিরে নিয়ে আসলাম চুলার পাড় থেকে, আর বাটিতে ঢেলে নিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এখন এগুলোকে আমি ঢেকে রাখবো। এইভাবে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে পোয়া মাছ রান্না করে আপনারাও খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার একটি খাবার এটি। আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।